বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি নূরে মুহাম্মদী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির কাহিনী। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহুকে বলতে শুনেছেন। তিনি বলেন, একদিন আমি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা ছিলাম। এ সময় হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু এসে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা-বাপ আপনার জন্য কুরবান হোক। আমাকে বলুন, সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তু সৃষ্টি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম 1000 বছর ধরে আমার নূর সৃষ্টি করেছেন, আর সেই একদিন তোমাদের এই দুনিয়ার হিসাবে 1000 বছরের সমান। আল্লাহ কর্তৃক সৃষ্ট আমার নূর আল্লাহর মহত্ব মর্যাদা গভীরভাবে পর্যবেক্ষণ করত এবং আল্লাহর তাসবিহ পাঠ, তাওয়াফ ও সেজদায় মশগুল থাকত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সৃষ্টি শূন্য অবস্থায় নূরে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে রত থাকে। অতঃপর আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদীকে 4 ভাগে বণ্টন করে 1 ভাগ দ্বারা আরশ, 1 ভাগ দ্বারা কলম, 1 ভাগ দ্বারা জান্নাত এবং 1 ভাগ দ্বারা আলমে আরওয়াহ ও সমগ্র মাখলুক সৃষ্টি করেন। উল্লিখিত 4 প্রকার থেকে 3 প্রকার বের করে আল্লাহ তাআলা জ্ঞান, বিবেক, লজ্জা ও প্রেম, প্রীতি, ভালোবাসা এবং 1 প্রকার থেকে সম্মানিত সৃষ্টি আমাকে সৃষ্টি করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর সৃষ্ট নূর থেকে সৃষ্ট এবং আমার নূর থেকে সমগ্র জগৎ সৃষ্টি হয়েছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে হুকুম করেন আরশের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে। কলম আল্লাহর হুকুম পেয়ে 400 বছর পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকে। আরেক বর্ণনায় রয়েছে, কলম লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেখে নিবেদন করল, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো উপমা ও তুলনাবিহীন। আপনার নামের সাথে এই সম্মানিত নাম কার শোভা পাচ্ছে? আল্লাহর তরফ থেকে আওয়াজ এলো, এই নাম আমার সম্মানিত হাবিবের। তুমি লেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হুকুমে আল্লাহর ভীতিকর সম্বোধনের প্রভাবে কলমের মুখ ফাঁক হয়ে যায় এবং কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে। তখন থেকেই কলমের মুখে ফাঁক রাখার রীতি চালু হয়েছে, যা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। অতঃপর আল্লাহ তাআলা আরশের উপর 18000 বুরুজ সৃষ্টি করেন এবং প্রত্যেক বুরুজ 18000 খুঁটির উপর স্থাপন করা হয়। প্রত্যেক খুঁটির উপর 1000 ঝাড় তৈরি করা হয়। এক ঝাড় থেকে আরেক ঝাড়ের দূরত্ব 700 বছরের পথ এবং প্রত্যেক ঝাড়ে 18000 বাতি স্থাপন করা হয়। প্রতিটি বাতি এত বড় যে 7 আসমান, জমিন এবং তন্মধ্যস্থ সবকিছু তাতে এমনভাবে সামাল হয়ে যাবে যেন বৃহৎ বিস্তৃত মাঠের মধ্যখানে একটি আঙ্গুল রেখে দেওয়া হয়েছে। এরপর বৈচিত্র্যময় আকৃতির 4 জন ফেরেশতা সৃষ্টি করা হয়। সৃষ্ট 4 ফেরেশতার উপর আরশ ওঠানোর আদেশ হয়। আদেশ প্রাপ্ত হয়ে তারা সর্বশক্তি দিয়ে আরশ ওঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হে ফেরেশতারা, আমি তোমাদেরকে 7 আসমান, জমিন এবং তন্মধ্যস্থ সবকিছুর শক্তি দান করেছি, সুতরাং তোমরা আরশ ওঠাও। এই নির্দেশ পেয়ে তারা পুনর্জোর প্রচেষ্টা চালিয়েও অক্ষম, অপারগ থেকে যায়। তখন আল্লাহ পাকের তরফ থেকে ইরশাদ হলো, এই তাসবিহ পড়ে ওঠাও। আমি সেই সত্তার তাসবিহ পাঠ করছি যিনি বাদশাহ এবং ঊর্ধ্ব জগতের মালিক। আমি তাসবিহ পাঠ করছি সেই সত্তা যিনি সম্মান, মহত্ব, মর্যাদা, কুদরত, পূর্ণতা, প্রভাব, প্রতিপত্তি, বুজুর্গি এবং গর্ব অহংকারের মালিক। আমি তাসবিহ পাঠ করছি সেই জীবন্ত বাদশাহ
যিনি নিদ্রা যান না, যিনি চিরঞ্জীব, তিনি অত্যন্ত পূত পবিত্র, আমাদের ফেরেশতাকুলের এবং রূহসমূহের প্রভু পরওয়ারদেগার। আরশ উত্তোলনে নিয়োজিত ফেরেশতাগণ এই তাসবিহ পাঠ করলে আল্লাহর কুদরতে উঠাতে সক্ষম হন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে আরেক রিওয়ায়াতে আছে, আরশ উত্তোলনকারী 4 ফেরেশতা নিম্নোক্ত তাসবিহ পাঠ করেন, তখন আরশ উঠাতে সক্ষম হন। আমি তাসবিহ পাঠ করছি, প্রশংসা স্তুতি করছি আল্লাহ তাআলা, যার ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহ অত্যন্ত বড়। আল্লাহ প্রদত্ত শক্তি ক্ষমতা ব্যতীত কারো গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি ক্ষমতা নাই। আল্লাহ অত্যন্ত বড় ও মহান। আরেক রিওয়ায়াতে আছে, এই তাসবিহ পাঠ করা হলে আল্লাহ তাআলা জান্নাত এবং ফেরেশতাকুল সৃষ্টি করেন, যাতে ফেরেশতাগণ আরশের চতুর্দিকে ঘুরে তাসবিহ পাঠ ও তাওয়াফ করে মুমিন বান্দাদের জন্য ক্ষমা চাইতে পারেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন, যারা আরশ বহন করে আছে এবং আরশের চতুর্দিকে রয়েছে, তারা স্ব-রবের পবিত্রতা প্রশংসা বর্ণনা করছে এবং তার উপর ঈমান রাখে এবং মুমিনদের গুনাহের ক্ষমা প্রার্থনা করে। তারা বলে, হে আমাদের রব, আপনার রহমত ও এলেম সব কিছুকে বেষ্টন করে আছে। সুতরাং যারা তওবা করে এবং আপনার পথে চলে, তাদেরকে ক্ষমা করুন এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। সূরা মুমিন আয়াত 7 পারা 24। এরপর আরশের নিচে মারওয়ারিদ পাথরের একটি দানা সৃষ্টি হয়। তা হতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ তৈরি করেন। লৌহে মাহফুজ দৈর্ঘ্যে 700 এবং প্রস্থে 300 বছরের রাস্তা। চতুর্দিকে লাল ইয়াকুত পাথর জড়ানো। লৌহে মাহফুজ তৈরি শেষে কলমের প্রতি আল্লাহর হুকুম হয়, লেখো, আল্লাহর সমস্ত সৃষ্টিকুলের সম্পর্কে তার এলেম এবং কিয়ামতের পূর্ব পর্যন্ত তার সৃষ্টিকুলে অনুপরিমাণ যা অস্তিত্ব লাভ করবে তার এলেম লেখো। তখন লৌহে মাহফুজে লিখিত হয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সকলের মাবুদ পরওয়ারদিগার। আমি ছাড়া আর কোনো মাবুদ পরওয়ারদিগার নাই, যে আমার নির্ধারিত তাকদীরের উপর সন্তুষ্ট এবং আমার প্রদত্ত বিপদাপদে ধৈর্য ধারণ করে আর আমার প্রদত্ত নেয়ামতের উপর শুকর করে। আমি অবশ্যই তাকে সিদ্দিকীনের শামিল করব। আর যে আমার নির্ধারিত তাকদীরের উপর অসন্তুষ্ট এবং আমার প্রদত্ত বিপদাপদে ধৈর্য ধারণ করে না, আমার প্রদত্ত নেয়ামতের শুকর করে না, তবে সে যেন আমি ব্যতীত অন্য কোনো মাবুদ পরওয়ারদিগার খুঁজে নেয় এবং আমার আসমানের নিচ হতে বের হয়ে যায়। উল্লিখিত নির্দেশবাণী লেখার পর নিজে থেকেই লৌহে মাহফুজ নড়ে চড়ে বলে ওঠে, আমার মতো কোনো সৃষ্টির অস্তিত্ব নাই, কেননা আমার গাত্রে আল্লাহর এলেম লিখিত হয়েছে। তখন আল্লাহর তরফ থেকে আওয়াজ আসে, আল্লাহ তাআলা যা ইচ্ছা রাখেন এবং যা ইচ্ছা মিটিয়ে দেন, আর তার নিকটই রয়েছে আসল কিতাব। আল্লাহ তাআলার উল্লিখিত উক্তির সার কথা হচ্ছে, আমার যা ইচ্ছা অস্তিত্বশীল রাখব আর যা ইচ্ছা মিটিয়ে দেব, আমার কাছেই আসল কিতাব বিদ্যমান রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা যা কিছু নির্ধারণ করেছেন কখনো তাতে কোনো পরিবর্তন হবে না, তবে হায়াত, মৌত, রিজিক ও সৌভাগ্যে দুর্ভাগ্যে পরিবর্তন সাধিত হতে পারে। অতঃপর আরশের নিম্নস্থ মারওয়ারিদের প্রতি নির্দেশ হল, প্রসারিত হও। তখন সেটি প্রসারিত হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, তার কুরসি প্রসারিত হয়েছে আসমান জমিন ব্যাপী। এরপর কুরসির নিচে একটি ইয়াকুতের দানা সৃষ্টি হয়। কেউ কেউ বলেন সেটি ইয়াকুত নয়, বরং মারওয়ারিদের দানা। সেটির দৈর্ঘ্য প্রস্থ 500 বছরের রাস্তার সমপরিমাণ। সৃষ্টির পর আল্লাহ তাআলা যখন সেটির প্রতি তাকান, তখন সেটি আল্লাহর ভয়ে আপনা আপনি পানি হয়ে যায়। অতঃপর আল্লাহ তাআলা চতুর্মুখী বাতাস সৃষ্টি করে নির্দেশ দিলেন, তোমরা পানির 4 কোণায় তরঙ্গ সৃষ্টি করে ফেনা বের করো। নির্দেশপ্রাপ্ত বাতাস তাই করল। এরপর আল্লাহর কুদরতে ধোঁয়াযুক্ত আগুন সৃষ্টি হয়ে সে পানির উপর যায় এবং পানি হতে ধোঁয়া নির্গত হয়ে পানি ও কুরসির মধ্যখানে বাতাসে ঝুলতে থাকে। পানি ও কুরসির মধ্যখানে ঝুলন্ত ধোঁয়াকে আল্লাহ তাআলা 7 ভাগ করে পানি, তামা, লোহা, রৌপ্য, স্বর্ণ, মারওয়ারিদ এবং লাল ইয়াকুত সৃষ্টি করেন।
অতঃপর সে পানির এক ভাগ দ্বারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান তামার, তৃতীয় আসমান লোহার, চতুর্থ আসমান রৌপ্যের, পঞ্চম আসমান স্বর্ণের, ষষ্ঠ আসমান মারোয়ারিদের আর সপ্তম আসমান লাল ইয়াকুতের তৈরি করেন এবং প্রতি আসমানের মধ্যখানে 500 বছরের দূরত্ব সৃষ্টি করেন। অতঃপর আল্লাহ তাআলা নিজের কুদরতে কুরসির নিচে সৃষ্ট ইয়াকুত বা মারোয়ারিদ হতে তৈরি পানিতে সৃষ্ট ফেনা থেকে লাল মাটির এক স্তূপ সৃষ্টি করেন, যেখানে বর্তমানে কাবা ঘর বিদ্যমান। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালাম ফেরেশতাকে সেই লাল মাটি চার কোণে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তারা সেই নির্দেশ পালন করেন এবং জমিন সেই লাল মাটির স্তূপ থেকেই সৃষ্টি হয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা 2 দিনে জমিন সৃষ্টি করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা প্রতি আসমানে এক নূর সৃষ্টি করেছেন। সে নূর থেকে অসংখ্য ফেরেশতা সৃষ্টি হয়েছেন। সেসব ফেরেশতার উপর সারাক্ষণ তাসবিহ তাহলিল পাঠ এবং আল্লাহ তাআলার মহত্ব ও পবিত্রতা বর্ণনার নির্দেশ রয়েছে। তারা এক পলকের জন্য অমনোযোগী হলে তৎক্ষণাৎ আল্লাহর তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই ভস্ম হয়ে যাবেন। সেসব ফেরেশতার কেউ গাভীর, কেউ সাপের, কেউ শকুনের আকৃতির বিশিষ্ট। আবার কারো কারো দেহের উপরের দিক বরফ এবং নিচের দিক আগুনের তৈরি। এসব ফেরেশতার সকলেই এই তাসবিহ পাঠ করেন। আমি তাসবিহ পাঠ করছি সেই আল্লাহর, যিনি আমাকে গঠন করেছেন বরফ ও আগুন দ্বারা। না বরফ আগুন নেভাতে পারে আর না আগুন বরফ গলাতে পারে। এসব ফেরেশতার কেউ দাঁড়ানো অবস্থায়, কেউ রুকুতে, কেউ সিজদাতে, কেউ বসা অবস্থায়। কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবেন। কিয়ামতের দিন এসব ফেরেশতার সকলেই অক্ষমতা অপারগতা প্রকাশ করে বলবে, হে আমাদের প্রভু পরওয়ারদিগার, আমরা যথাযথভাবে আপনার ইবাদত করতে পারি নাই। আর এরপর আল্লাহ তাআলা 7 দিন সৃষ্টি করে রবিবার আরশ বহনকারী ফেরেশতাগণকে, সোমবার 7 তবক আসমান, মঙ্গলবার 7 তবক জমিন, বুধবার অন্ধকার, বৃহস্পতিবার জমিনের কল্যাণ ও তন্মধ্যস্থ সবকিছু, শুক্রবার দিন চন্দ্র সূর্য সৃষ্টি করে এই দিনই 7 আসমানে আলোড়ন সৃষ্টি করেছেন এবং সপ্তম দিন অবসর নিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা আসমান, জমিন ও তন্মধ্যস্থ সবকিছু 6 দিনে সৃষ্টি করেছেন। তোমাদের রবের নিকট একদিন তোমাদের গণনা অনুযায়ী 1000 বছরের সমান। কোরআনের এই আয়াতের মর্মানুযায়ী পরকালের একদিন দুনিয়ার জীবনের 1000 বছরের সমান। এ থেকে বোঝা গেল আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের হিসাব অনুযায়ী 1000 বছরের কাজ একদিনে করতে সক্ষম। সুতরাং তার কুদরত রয়েছে, তিনি কয়েক হাজার সৃষ্টির সৃষ্টিকর্ম চোখের পলকে শেষ করতে পারেন। কিন্তু সৃষ্টিকর্মে এই পদ্ধতি অবলম্বন করে পরিপূর্ণ হিকমত প্রয়োগ করে বান্দাকে শিক্ষা দিয়েছেন, যেন তারা নিজেদের কাজে কর্মে তাড়াহুড়ো না করে, বরং ধৈর্য অবলম্বন করে। কেননা ধৈর্যই সাফল্যের চাবিকাঠি। এরপর আল্লাহ তাআলা পৃথিবীর সর্বনিম্ন স্তর সৃষ্টি করেছেন। এর নাম তাহতাস সারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, সারা একটি সবুজ পাথরের নাম। এই পাথরের নিচেই জাহান্নাম সৃষ্টি করা হয়েছে। জাহান্নামের এক সর্দার রয়েছেন মালেক। জাহান্নাম তার অধীনস্থ। 19 জন ফেরেশতা তৈরি করে তাদের সকলকে আল্লাহ তাআলা জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতা মালেকের অধীন করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহান্নামে 19 জন ফেরেশতা রয়েছে। প্রত্যেক ফেরেশতার ডানে বামে 70,000 করে হাত, প্রত্যেক হাতে 70,000 করে হাতের পাতা, প্রত্যেক পাতায় 70,000 করে আঙুল এবং প্রতি আঙুলের উপর 70,000 করে অজগর অবস্থিত। প্রতিটি অজগরের মাথায় রয়েছে এক একটি সাপ, যার প্রতিটির দূরত্ব 70,000 বছরের পথ। প্রতিটি সাপের মাথায় রয়েছে একটি করে বিচ্ছু। সে বিচ্ছু যদি কোনো জাহান্নামীকে দংশন করে, তাহলে ব্যথায় 70,000 বছর পর্যন্ত গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতে থাকবে। বাম হাতের প্রতি আঙুলের উপর আগুনের এক একটি খুঁটি রয়েছে। সে খুঁটির একটিও যদি হাসরের মাঠে ফেলা হয় এবং জিন ও মানুষ সহ সমগ্র সৃষ্টি মিলে সেটিকে হেলাতে চেষ্টা করে, তবু সক্ষম হবে না। জাহান্নামের সে 19 জন ফেরেশতার প্রতি হুকুম হলো, তোমরা জাহান্নামে যাও। তখন তারা নিবেদন করলেন, ইয়া আল্লাহ, জাহান্নামের আগুনের ভয়ে আমরা তথায় যেতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জান্নাত থেকে একটি সিল নিয়ে জাহান্নামের সকল ফেরেশতার কপালে সিল মোহর মেরে দেওয়া হয় এবং সে সিল মোহরের উপর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা ছিল। এই সিল মোহর লাগানোর উদ্দেশ্য জাহান্নামের আগুন যেন ফেরেশতাদের উপর কোনো ক্রিয়া করতে না পারে।
জাহান্নামের ১৯ জন ফেরেশতা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহের বরকতে জাহান্নামে প্রবেশ করেছেন। প্রবেশকাল থেকে কিয়ামত পর্যন্ত তারা জাহান্নামে অবস্থান করবেন। আল্লাহ তাআলার ঘোষণা, তারা সেসব লোক যাদের অন্তরে ঈমান লিপিবদ্ধ হয়েছে। আয়াতাংশের মর্মানুযায়ী যে মোমেনের কপালে ও অন্তরে মুহাম্মাদি কালেমার সিল মোহর থাকবে, কোনো অবস্থাতেই জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। আর জাহান্নামের ৭ স্তর রয়েছে, যেমন আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের ৭টি স্তর রয়েছে এবং প্রতি স্তরের জন্য এক এক দল বণ্টিত হয়েছে। জাহান্নামের ৭টি স্তর হল জাহিম, জাহান্নাম, সাকার, সাইর, লাজা, হাবিয়া ও হোতামা। বর্ণিত আছে, একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই আয়াতের ওহী নিয়ে আসেন। আয়াতের মর্মার্থ হচ্ছে, অনন্তর তাদের পরে এমন বাজে লোক জন্ম নিল যারা নামাজ নষ্ট করে দিল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং তারা অতি শীঘ্রই বিপদ দেখবে। জিবরাইল আলাইহিস সালাম যখন উল্লিখিত আয়াতের ওহী নিয়ে আসেন, তখনই জমিন ও পাহাড়ে এক কম্পন সৃষ্টি হয়। সাথে সাথে এক বিকট শব্দ ভেসে আসে, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং পরিবর্তন হয়ে যায়। তিনি হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এই বিকট শব্দ কিসের এবং কোথা হতে এসেছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম সৃষ্টির ৬০,০০০ বছর আগে থেকে ৭০,০০০ মণ ওজনের একটি পাথর জাহান্নামের কিনারায় পড়া ছিল। সে পাথরটি ১৫,০০০ বছর ধরে জাহান্নামের নিচের দিকে যেতে থাকে। এইমাত্র সেটি হোতামার গভীর তলদেশে গিয়ে ঠেকেছে। আপনার শ্রুত বিকট আওয়াজ উক্ত আওয়াজই বটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, সেটা কাদের অবস্থান স্থল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, সেটা মুনাফিকদের অবস্থান স্থল। যেমন আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। জাহান্নামের ৬ষ্ঠ স্তরে মুশরিকরা, ৫ম স্তরে মূর্তি পূজারীরা, ৪র্থ স্তরে মদ বিক্রেতা, ৩য় স্তরে মিথ্যাবাদী, ২য় স্তরে অস্বীকারীরা এবং ১ম স্তরে আপনার উম্মতের গুনাহগাররা অবস্থান করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, মুমিনদের মধ্যকার গুনাহগার, ইহুদি, সাবি, যারা মূর্তি পূজারীদের এক দল, নাসারা, অগ্নি পূজারী এবং মুশরিকরা, এই ৬ দলের লোকেরা জাহান্নামে থাকবে। জাহান্নামের এক স্তর থেকে আরেক স্তর পর্যন্ত ৭০ বছরের রাস্তা। হাদিস শরীফ এসেছে, আল্লাহর কুদরতে ১০০০ বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানো হলে তা লাল বর্ণ ধারণ করে, অতঃপর ১০০০ বছর জ্বালানো হলে সাদা বর্ণ ধারণ করে, তারপর ১০০০ বছর জ্বালানো হলে কালো বর্ণ ধারণ করে। কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুন এই কালো বর্ণই থাকবে, যেমন অন্ধকার রাত। আর পাথরের একটি টুকরো জাহান্নামে রাখা হয়েছে, যেটি ৫০০ বছর পথ সমান চওড়া। সেটি কিয়ামত পর্যন্ত জাহান্নামের উপর থাকবে। এরপর আল্লাহ তাআলা বালু সৃষ্টি করেন। তিনি নির্দেশ দিলে বাতাস সেই বালুর একাংশ জমিনের উপর এবং একাংশ নিচে নিয়ে যায়। পরক্ষণেই ধোঁয়াবিহীন আগুন সৃষ্টি করে তা হতে জিন জাতি সৃষ্টি করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি আগুনের লেলিহান শিখা থেকে জিন জাতিকে সৃষ্টি করেছি এবং জিনদের দ্বারা সারা জগৎ ভরে যায়। পরে আল্লাহ তাআলা তাদের নিকট ইউসুফ নামক এক নবী প্রেরণ করেন। আল্লাহ তাআলা সে নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দেন এবং তিনি জিনদেরকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান জানাতে থাকেন, কিন্তু জিনরা তার আনুগত্য না করে তাকে হত্যা করে এবং জগতে জুলুম ফাসাদ ছড়াতে থাকে। তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে অন্যান্য ফেরেশতা সহ প্রেরণ করেন। তারা জিনদেরকে হত্যা করে সমগ্র জগৎ প্রাণী শূন্য করে ফেলেন। জাযাকাল্লাহু খায়রান।